Assalamu alaikum and welcome everyone in today's class. Can anyone please confirm whether I'm audible or not and my screen is visible or not? আমার কথা কি সবাই শুনতে পাচ্ছেন Yes, sir. এবং Yes, sir. আমার স্ক্রিন কি সবাই দেখতে পাচ্ছেন? Yes, sir. ওকে, কেউ আমাকে একজন বলেন যে লাস্ট ক্লাসে আমরা কতটুকু কভার করেছি? অ্যারে অ্যারে কত অ্যারে তো স্যার ইন্ট্রোডিউস করে দিয়েছেন। অ্যারে ইনিশিয়ালাইজেশন কি আপনারা পড়েছেন? এতটুকু কি কভার করা হয়েছে? কেউ ক্লাস ফলো করেন না? Yes, sir. করা হয়েছে। আচ্ছা, আমি একটু সংক্ষেপে বলি যে হোয়াট ইজ অ্যাকচুয়ালি অ্যারে। অ্যারে বলতে বা অ্যারে কেন আমি ইউজ করব? অ্যারে আমরা তখনই ইউজ করব যখন হচ্ছে আমার অনেক বড় পরিমাণ জায়গা দরকার। আমরা ডাটা টাইপসে পড়েছি ইন্টিজার, ক্যারেক্টার, ফ্লোট, ডাবল, এরকম বিভিন্ন ডাটা টাইপ পড়ছি, প্রত্যেকটার ক্যাপাসিটি ডিফারেন্ট। But however, what happens if we want to have multiple integers, or what happens when we want to have multiple characters or more than one characters actually? So integer একটা নির্দিষ্ট ক্যাপাসিটি আছে, ফ্লোটেরও ক্যাপাসিটি ফিক্সড, ডাবলের ক্যাপাসিটি ফিক্সড। বাট এরকম যদি হয় যে আমি অনেকগুলো ইন্টিজার রাখতে চাচ্ছি বা অনেকগুলো ক্যারেক্টার রাখতে চাচ্ছি বা অনেকগুলো ফ্লোট একসাথে রাখতে চাচ্ছি, সেই সময়গুলোতে আমি ইউজ করবো হচ্ছে অ্যারে। সো অ্যারে হচ্ছে এটাই, সেটা হচ্ছে একটা কালেকশন অফ ডাটা, অনেকগুলো ডাটা থাকে। এটাকে ইনিশিয়ালাইজ করে এইভাবে যে এটা হচ্ছে অ্যারের নাম, থার্ড ব্র্যাকেট দিয়ে হচ্ছে থার্ড ব্র্যাকেট, দেন হচ্ছে একটা সংখ্যা লিখতে হয়, এই সংখ্যাটা হচ্ছে অ্যারের সাইজ। সো এই অ্যারের সাইজ কত একজন বলেন? 10, sir. Size. অ্যারের সাইজ 10। আচ্ছা, আরেকটা জিনিস, অ্যারের ইন্ডেক্সিংটা Zero থেকে শুরু করতে হয়। এভাবে শুরু করতে হয় 0 থেকে, তাই না? Sir. এটা 0, এটা 1, এটা 2, এভাবে করে এটা 9, রাইট? অ্যারে ইন্ডেক্সিং 0 থেকে শুরু করতে হয় এবং অ্যারেতে প্রত্যেকটা 0 ইন্ডেক্সে আমি চাইলে 0 ইন্ডেক্স, 1 ইন্ডেক্স এইগুলোতেও ডাটা এলিমেন্ট অ্যাসাইন করতে পারি। আমি যদি চাই 0 ইন্ডেক্সে একটা ডাটা অ্যাসাইন করতে, আমি অ্যাসাইন করতে পারি, 1 ইন্ডেক্সে অ্যাসাইন করতে পারি, 3 ইন্ডেক্সে অ্যাসাইন করতে পারি। এইভাবে প্রত্যেকটা ইন্ডেক্সিং এর কনসেপ্ট দিয়ে আমি প্রত্যেকটা ইন্ডেক্সকে বা প্রত্যেকটা ঘরকে বা প্রত্যেকটা সেলকে আলাদা আলাদাভাবে অ্যাক্সেস করতে পারি, সেখানে ডাটা রাখতে পারি, ডাটা পড়ে নিয়ে আসতে পারি, অ্যান্ড দেন এইগুলো নিয়ে আমি বাকি যে কোনো ধরনের ক্যালকুলেশন, ম্যানিপুলেশন, এই জিনিসগুলো করতে পারি। বেসিক কনসেপ্ট অ্যারে হচ্ছে এইটাই, যে হাউ অ্যারে ইউ ক্যান ডিক্লেয়ার অ্যারে, এবং কিভাবে ইনিশিয়ালাইজ করবেন এবং কিভাবে অ্যারের কোনো একটা পার্টিকুলার ইন্ডেক্সে ভ্যালু অ্যাসাইন করবেন। তাই হচ্ছে এটা। Sir, attendance কি চ্যাটে দিব স্যার? অ্যাটেন্ডেন্স কি চ্যাটে লিখে দিব স্যার? হ্যাঁ, অ্যাটেন্ডেন্স চ্যাটে লিখে দেন। এই যে দেখেন, অ্যারে অফ ইন্ডেক্স 3 তে যদি আমি -1 অ্যাসাইন করি। হাফিজ ক্লাস কি শুরু করে দিয়েছো? ইয়েস স্যার। টাইম হয়ে গেছে? ইয়েস স্যার, 11টা 40 থেকে স্যার শুরু করে দিয়েছি স্যার। আচ্ছা, আমি একটু সময় আছি, আমি কিছু কন্টিনিউ করে ইয়েস স্যার। তারপর তুমি কন্টিনিউ করো। হ্যাঁ, ওকে 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 স্যার, শিওর স্যার, শিওর স্যার। ওকে আমার শিডিউলটা একটু আধা ঘন্টা পিছিয়ে গেছে। ইয়েস স্যার, আমি স্যার শেয়ার অফ করতেছি স্যার। ওকে। শেষ করে দেবো। বাকিরা তখন আসেও না। হ্যাঁ, আর একটু ওয়েট করি, মানে মাত্র 31 জন আসছে। হ্যাঁ।
আমরা মানে কন্টিনিউ করি না, আমাদের অ্যাটেন্ডেন্স 32 আর একটু আরো তো আছে তাই না? আমাকে শুনতে পাচ্ছ তোমরা? Yes, sir. আচ্ছা, Yes, sir. আমি কন্টিনিউ করি, হ্যাঁ কন্টিনিউ করি, বাকিরা জয়েন করবে আস্তে আস্তে। তো গত ক্লাসে আমি দেখেছিলাম যে একটু জাস্ট 2 মিনিট রিভিউ করে নিই যে বলেছিলাম যে একই ধরনের জিনিস যখন অনেকগুলো হয় তো আমরা বারবার ভেরিয়েবলটাকে ডিক্লেয়ার না করে আমরা অ্যারে ডিক্লেয়ার করি। এগুলো আমরা গত ক্লাসে দেখেছি। আমরা গত ক্লাসে এগুলো দেখেছিলাম, ইন্ডেক্সিং কিভাবে ইনিশিয়ালাইজ করতে হয় এগুলো আমরা দেখেছি। আজকে বেসিক্যালি ম্যানিপুলেশনে যাব আমরা অ্যারেতে। দুটো পার্টে যাব। প্রথম 20-25 মিনিট আমরা সিঙ্গেল অ্যারে ম্যানিপুলেশন যাব এবং পরে 2 ডাইমেনশনালে যাব। কালকে একজন মনে হয় ডাউট দিচ্ছিল, আমি পরে ডাউটটা বুঝতে পেরেছি। বলেছিলেন স্যার মানে ইন্ডেক্সে আমরা সবসময় 0 কথা বলছি, -1 গেলে কি হবে, তাই না? কে জন্য বলেছেন এটা? স্যার বলছিলাম যে স্যার -1 আর 9 মানে যে লাস্ট যে ইন্ডেক্সটা সেটাকে -1 তারপর তার আগে থেকে -2 এইভাবে তো আমরা অ্যাসাইন করতে পারি। আচ্ছা, বুঝতে পারছি, আমি তোমার এটা আনসার করছি। এটা আমরা গতকাল দেখেছিলাম, এটা দেখেছিলাম। এখানে আসি, তোমার কোশ্চেনের আনসারে আসি, এটাতেই ধরি। হ্যাঁ, লাইক ধরো এখানে আমরা অ্যারে ডিক্লেয়ার করলাম ইন্ডেক্সিং 0 1 2 3 4 সামথিং। হ্যাঁ, মনে করলাম 0 ইন্ডেক্স 1 এরকম করে করে 10। আমি যখন এখানে অ্যাসাইন করছিলাম করসপন্ডিং সে হচ্ছে যতটুকু সংখ্যা ততটুকু। আমরা কালকে দেখাচ্ছিলাম যে যদি এ 5 নম্বর অ্যারে হয় আমি দিচ্ছিলাম হচ্ছে 6। হ্যাঁ, তুমি বলছো এ -1 এখানে কত দিচ্ছ, ধরো 7, তাই তো? এটা নিবে কিনা নাকি কোশ্চেনটা এটা ছিল, তাই না তোমার? यस স্যার। আচ্ছা, আমরা বলেছিলাম যে অ্যারে 0 ছাড়া নেয় না, এইটার এগেইনস্টে তুমি এই কথাটা বলেছিলে, তাই না? यस স্যার। আচ্ছা, তোমার কোশ্চেন আনসারটা বলি যে আমরা বলেছিলাম যে এই আগের স্লাইডে যাই, আমরা বলেছিলাম যে অ্যারে নন জিরো ভ্যালু নেয়, মানে 0 থেকে শুরু করে, বাট অ্যারে তো -1 নিচ্ছে। যদি তুমি প্রিন্ট করো তাহলে 7 কিন্তু প্রিন্ট দেখায়, তাই তো? জি স্যার, মানে আমি যদি যে লেন্থে নিচ্ছি যদি এটা অ্যারে 10 লেন্থের হয় তাহলে লাস্টেরটা তো 9 থেকে অ্যারে a অফ -1 এ যদি 7 অ্যাসাইন করি a অফ 9 এর ভ্যালু 7 হয়ে যাচ্ছে। বুঝতে পারছি। তার মানে আমরা যে মানে কথাটা বলেছিলাম যে 0 নিচে যাবে না বা নন জিরো ভ্যালু তো সে নিচে আসবে, তাই না? এটা তো কনসেপ্ট। আচ্ছা, এখন আমি লজিকটাতে আসি কি হয় আর তোমার কোশ্চেন আনসার করি। তুমি যেটা বলছো যে স্যার মাইনাস তো নিচ্ছে, তাহলে আমি কেন জিরোর কথাটা বলছি, তাই না? ইয়েস স্যার। জি, আমি তোমার কোশ্চেনটা আনসার করি। এখন আমরা তাহলে অ্যারেটা বুঝি, অ্যারেটা কিভাবে কাজ করে, তারপর তোমার কোশ্চেন আনসারটা আমি দিতে পারবো। আমরা পয়েন্টার আসলে এখনো শিখি নাই, আমি তবুও একটু পয়েন্টারের ব্যাপারটা ধরে নিই। উদাহরণস্বরূপ 5টা অ্যারে নিই। ধরো এটা হচ্ছে 0 1 2 3 4, তাহলে আমি দিলাম a 5। এইটা যখন আমি অ্যারে ডিক্লেয়ার করছি বেসিক্যালি মেমোরিতে এভাবে 5টা স্পেস নিয়ে নিচ্ছে ইন্টিজার ভ্যালু। হ্যাঁ, এখন এটা আসলে কি করে, এটা যখন আমি ভেরিয়েবল ডিক্লেয়ার করছি অ্যারে পয়েন্ট করে মেমোরিতে 0 ইন্ডেক্সের সাথে। এটা হলো পয়েন্টার। পয়েন্টার তোমাদের আসলে পরে একটু শেখানো হবে। হ্যাঁ, পয়েন্টার আসলে যখন আমি ভেরিয়েবল ডিক্লেয়ার করি তখন আসলে এই মেমোরির অ্যারেটা আসলে একটা পয়েন্টে হচ্ছে পয়েন্ট করে থাকে, যেটা হচ্ছে 0 পয়েন্টে। এটাকে বলা হয় বেস অ্যাড্রেস। হ্যাঁ, এই অ্যারের বেস অ্যাড্রেস। তো হয়তো অ্যারের মেমোরি আরো অনেক ছিল, এদিকে আরো মেমোরি ছিল, ধরো অনেক বড় মেমোরি আছে, ঠিক আছে না? তো আমি যখন অ্যারে 5 ডিক্লেয়ার করেছি এই মেমোরি চাঙ্ক থেকে এই ব্লকটাকে নিয়ে এসে আসলে
তার জন্য ব্লক করে ফেলেছে। এতটুকু বুঝতে পেরেছো? ইয়েস স্যার। মেমোরি লোকেশন তো এদিকে আরো আছে। প্রতিটা মেমোরির একটা মানে অ্যাড্রেস আছে। অ্যাড্রেসটা কি আছে? হেক্সাডেসিমেলে থাকে। আমরা ধরে নিই যে এটার অ্যাড্রেস হচ্ছে 1000, এটার অ্যাড্রেস হচ্ছে 2000, সরি 1001, সরি 1001, 1002, 1003। হ্যাঁ, বেসিক্যালি যখন অ্যারে 5 বলছি আমি, অ্যারে যখন 5 বলছি তখন আসলে জিরো ইন্ডেক্স যেটা আছে, জিরো ইন্ডেক্সটা আমার পয়েন্ট করে আছে এই মেমোরি যেখান থেকে ব্লক শুরু করেছে এখানে। এখানকার মেমোরি অ্যাড্রেস কত ছিল? 1000, ঠিক আছে না? এইটাকে বলছি আমরা বেস অ্যাড্রেস ফর দি অ্যারে এ, পয়েন্ট করে আছে এই অ্যাড্রেসে। তো যখন আমি A0 দিই, তার মানে সে আসলে এই পজিশনের যে অ্যাড্রেসটা, সেই অ্যাড্রেসে যে ভ্যালু আছে সেই ভ্যালুকে অ্যাক্সেস করে। এতটুকু বুঝতে পেরেছো? ইয়েস স্যার। তার মানে আমি যদিও A0 বলছি, আসলে অ্যারের পয়েন্টারটা গিয়ে বেস অ্যাড্রেসে গেছে। সেই অ্যাড্রেসটা কত ছিল এখানে? 100। যখন আমি A1 দিই, A1 দিই, বেসিক্যালি আসলে যেখানে যায় কোথায়? 1000 প্লাস 1, তার মানে কি 1001 অ্যাড্রেসে যায়। তার মানে এই জায়গাটাতে যায়, মানে পয়েন্টারকে আমাকে শিফট করে এইখানে পয়েন্ট করতে হয়। একইভাবে যখন আমি অ্যারে 2 দিই, আসলে এটা কি করে? 1002 যে অ্যাড্রেস, সেই হিসেবে 2 যোগ করে বেস অ্যাড্রেসের সাথে বেসিক্যালি গিয়ে পয়েন্টারটা এখানে চলে যায়, গিয়ে পয়েন্ট করে থাকে। এখন ধরো তুমি দিলা A-1, A-1টা আসলে বেসিক্যালি এটা হওয়ার কথা না? বেস অ্যাড্রেস -1। ইয়েস স্যার। তার মানে কি আসলে সে যাচ্ছে 999 এ যাচ্ছে। এখন কথা হচ্ছে তুমি অ্যারে ডিক্লেয়ার করলা এই পর্যন্ত, এর নাম দিলে A, এটার তো আসলে এর অংশ না। আবার যেহেতু তুমি অ্যারের পয়েন্টারটা এখানে রেখেছিলা, -1 মানে সে তো কি করবে? সে হচ্ছে 1000 -1 ইকুয়াল টু 999 এর পয়েন্টারটা নিয়ে যাবে। সে তো পয়েন্টার মুভ করছে, তাহলে পয়েন্টারটা নিয়ে এখানে চলে যাচ্ছে। এই জন্য যখন তুমি A-1 দিচ্ছ ইকুয়াল টু 7 দিচ্ছ, সে এখানে 7 ভ্যালুটাই অ্যাসাইন করে দিচ্ছে। যখন তুমি প্রিন্ট A-1 দেখাবা, সে কিন্তু 7টাকে দেখাবে। তোমার কোশ্চেনের আনসার কি করতে পেরেছি আমি? কেন দেখাচ্ছে? ইয়েস স্যার। সমস্যা যেটা হচ্ছে, আমরা বলেছিলাম অ্যারের হচ্ছে বাউন্ড চেকিং নাই সিতে। এটা একটা ডেঞ্জারাস জিনিস। পয়েন্টার হ্যান্ডলিং করা কিন্তু খুব একটা ডিফিকাল্ট জিনিস। যখন আমরা পয়েন্টার পর আবার দেখাবো যে পয়েন্টার যদি কোনো একটা ঠিক মতো অ্যাড্রেসে না চায়, এটা কিন্তু কম্পিউটার ক্র্যাশ করার জন্য যথেষ্ট। পয়েন্টার কি করে? চতুর্দিকে পয়েন্টার মুভ করে এবং কম্পিউটার ক্র্যাশ করে। এখন ধরো আমি এখন তো এই অ্যাড্রেসে আমি ফ্রি একটা অ্যাড্রেস দেখেছি। যদি কোনো এক কারণে এই অ্যাড্রেস ব্লকটা আমি রেস্ট্রিক্টেড করে রাখতাম, উদাহরণস্বরূপ এই অ্যাড্রেস ব্লকটা অন্য একটা কাজের জন্য রেস্ট্রিক্টেড করে রেখেছি, আমি তো জানি না যে কোথায় গিয়ে অ্যারেটা জায়গা নিয়েছে। ধরলাম যে অ্যারেটা এখানে জায়গা নিয়েছে র্যামের ডিজাইন করার সময়, তার বামের ব্লক গুলাকে রেস্ট্রিক্টেড করা ছিল, কোনো একটা কারণে অ্যাক্সেস ডিনাইড করা ছিল। বাট আমি লেখার সময় অ্যাসাইন করার সময় বলে দিলাম যে A-17, তার মানে কি পয়েন্টারকে আমি শিফট করে এই জায়গায় পয়েন্ট করলাম। বাট এই স্পেস কিন্তু ডিফাইন করা আছে রেস্ট্রিক্টেড হিসাবে। রেস্ট্রিক্টেড এরিয়াতে আমি পয়েন্টার যখন শিফট করবো, এই কম্পিউটার ক্র্যাশ করবে। তো পয়েন্টার মুভমেন্ট খুব কেয়ারফুলি করা লাগে। আবার যেহেতু তুমি আমার এই এরিয়াটা যেহেতু মেমোরিতে আমরা রেস্ট্রিক্টেড করি নাই লাইকলি, এই জন্য অ্যাক্সেসটা পেয়েছি। বাট অ্যাক্সেস ডিনাইড অ্যাক্সেস যদি আমি একটু প্রয়োগ করতাম, সঙ্গে সঙ্গে কম্পিউটার ক্র্যাশ করতো। এই জন্য এই বিহেভিয়ারটা যেটা নন জিরো ইন্ডেক্সিং, যখন এটা হচ্ছে আনডিফাইন্ড বিহেভিয়ার হিসাবে কনসিডার করা হয়। এটা গুড প্র্যাকটিস না প্রোগ্রামিং এর। টেকনোলজিক্যালি এটা সম্ভব। কেন সম্ভব? আর বলি, যদি অ্যারে পর্যন্ত আমি ডিক্লেয়ার করেছি, যখন A-1 ইন্ডেক্স দিচ্ছি, সে বেস ভ্যালু থেকে -1 করছে 99 তো পজিশন আছে অ্যাড্রেস, তো পয়েন্টার কিন্তু 99 যাবে। গেলে তুমি ভ্যালু অ্যাসাইন করলে প্রিন্টও করবে এবং এই ভ্যালুটাকে সে আবার স্টোরও করবে। এখন তুমি যে মহিবুল্লাহ কোশ্চেনে করেছিল, তাই না? ইয়েস স্যার। আচ্ছা, তোমার কোশ্চেনের প্রথম পার্টে কি আনসার পেয়েছো যে কেন ওটা নিচ্ছে? ইয়েস স্যার। আচ্ছা, এখন তুমি ধরো তুমি যেটা বলছিলে যে স্যার A-1 দিলে তো আগের ভ্যালু যায়। হ্যাঁ, এটা আসলে বেসিক্যালি পাইথনের সিনট্যাক্স। হ্যাঁ, পাইথনের লাস্ট এলিমেন্টটা দেখার জন্য A-1 করা হয়, যে লাস্ট এলিমেন্টটাকে করা হয়
আমি যদি অনেক বড় অ্যারে হয় লাস্ট এলিমেন্ট রিচ করতে চাই, আমি জানি না, যেমন a-1 দিলে হচ্ছে লাস্ট এলিমেন্ট আসে, a-2 হচ্ছে সেকেন্ড লাস্ট এলিমেন্ট, তাই না? ইয়েস স্যার। তুমি মনে হয় পাইথনের সিনট্যাক্সটা এখানে বলার চেষ্টা করছিলে, -1 তো আগেরটা আসে, তাই না? আসলে সিতে আসলে এভাবে আসে না, সিতে হচ্ছে বেস ভ্যালুর অ্যাড্রেস থেকে মাইনাস করে ওই ইন্ডেক্সটা নিয়ে যায়, পয়েন্টটা শিফট করে দেয়। আর পাইথন এভাবে করা যায় যে লাস্ট ভ্যালু হচ্ছে -1, তার আগের সেকেন্ড লাস্ট ভ্যালু হচ্ছে -2, এভাবে করা যায়। তো তোমার কোশ্চেনের মাইনাসের যে কোশ্চেনের আনসারটা হোপফুলি আমি তোমাকে দিতে পেরেছি, এবং লজিকটা হচ্ছে এটা। এবং Yes, sir. এটার ইউজ নিয়ে অনেক ডিবেট আছে, মানে ডিবেটটা হয় কি, এটা এই ইউজ মাইনাস ইন্ডেক্স ইউজ করাটাকে আনইথিক্যাল ইউজ বলা হয় প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে, যে আমার যেখানে এক্সেস নাই, যেখানে আমি ডিফাইন করি নাই, বাট সি প্রোগ্রামিং এর দুর্বলতা আছে, যেহেতু অ্যারে বাউন্ড চেক করে না, বাউন্ড চেক না করার জন্য আমি একটা সুযোগ নিয়ে একটা অনধিকার চর্চা করছি, এটা আনইথিক্যাল প্র্যাকটিস বলে তো প্রোগ্রামিং কোডে। আবার টেকনোলজিগুলো যেহেতু আমাকে সুযোগটা দেয়, এই জন্য আমি করতে পারি। বাট এইটা যদি কোনো এক কারণে রেস্ট্রিক্টেড এরিয়াতে বা এক্সেস ডিনাইড একটা স্পেসে যদি পয়েন্ট করে, কম্পিউটার সঙ্গে সঙ্গে ক্র্যাশ করে। এই জন্য প্রোগ্রামারকে বলা হয় অ্যারে বাউন্ড চেকিং এর সময় ইজ দি রেসপন্সিবিলিটি অফ দি প্রোগ্রামার, মানে কোডার, যে এটাকে ডিফাইন করে। আমি যে বাউন্ড চেকিং একটা স্লাইড মনে আছে তোমাদের, এই যে সি আনলাইক আদার ল্যাঙ্গুয়েজেস ডাজন্ট হ্যাভ এনি চেক অ্যারে বাউন্ড। এটা যেটা হচ্ছে কম্পাইলেশনের সময় কোনো সময় দেখা যায় সমস্যা হয়, রান টাইমের সময় কখনো এটা চেকই করে না যে আমি কি a- দিলাম নাকি a10 দিলাম। তো ইফ ইউ মানে এক্সেস অফ এন্ড অফ দি অ্যারে, এটা আসলে বেসিক্যালি অ্যারে পর্যন্ত যায়, এবং এর পরে যদি ট্রাই করো স্টিল সে কিছু না কিছু পাবে। কেন পাচ্ছে? লজিকটা হচ্ছে আমি কিন্তু পয়েন্টার মুভ করাচ্ছি, যেহেতু একটা এক্সেস আমি পেয়ে গেছি এর অ্যারের শুরুতে, এই জন্য পয়েন্টার আমি পেয়ে গেছি, এই জন্য পয়েন্টার শিফট করে কিন্তু যেতে পারি। বাট যদি ভ্যালু আমি অরিজিনাল ভ্যালু না অ্যাসাইন করি, তাহলে কি পাবো? গার্বেজ পাবো। হ্যাঁ, আমি যদি এই লুপটাকে একটু উদাহরণ দেখাই তোমাদেরকে, আগে লুপটাই দেখাই, উদাহরণ এটাই দেখাই। এটাই ধরি। আচ্ছা, আমি 5টা ভ্যালু দিলাম, 11, 1, 3, 6, 10। আমি 5টায় প্রিন্ট দিচ্ছি। এটা দেখে আমরা ম্যানিপুলেশনে চলে যাব। এখানে ভুলটা কি হচ্ছে বলো? স্যার প্রিন্টএফ এর পরে সেমিকোলন দেন না স্যার। হ্যাঁ, এই জন্য আসে না। ঠিক আছে, আগে যাবে দেখি। তারপর কি বলেছে বলো? ইন্টিজারে তো জিরো দেন না স্যার। না, স্যার লাস্টের একটা ব্র্যাক। হ্যাঁ, ইন্টিজার মিন। আচ্ছা দেখো, আমি এখানে শুরু করছি 1 থেকে, আমার প্রিন্ট দিয়েছে কি 1, 3, 5, 6, 10। 1, 3, 6, 10 কেন জানো? আমি তো ইন্ডেক্স 1 থেকে দিয়েছি এখানে, তাই না? 0 তো আমি ধরিই নেই এখানে। তো বাই ডিফল্ট আমি বলেছিলাম যে অ্যারের বাই ডিফল্ট হচ্ছে তোমার 0 থেকে সবকিছুই ইন্ডেক্সিং ফলো করে থাকে। অর্থাৎ অ্যারেটা হয়েছিল এরকম, এখানে যাও, এখানে ছিল 1, এখানে ছিল 1, এখানে ছিল 3, এখানে ছিল 6, এখানে ছিল 10। ইন্ডেক্স ছিল 0, 1, 2, 3, 4। আমি আই শুরু করেছি 1 থেকে, এই জন্য সে ইন্ডেক্স এখানে নিয়ে গেছে, তাই না? লেস দ্যান 5 মানে 4, 10, এই জন্য সে প্রিন্ট দিয়েছে 1, 3, 6, 10। এটা ওকে। এখন আমি দেখি, আমি মাইনাস থেকে শুরু করি ইন্ডেক্সটা, -3 থেকে শুরু করি। তার মানে কি আমার যাওয়া উচিত এইদিকে, এখান থেকে অত এদিকে ছিল, তাহলে -1 তো আসলে এইদিকে, তাই না? এদের ইন্ডেক্স -1, ইন্ডেক্স -2, ইন্ডেক্স 3, ইন্ডেক্স 4, এগুলো তো আমি ভ্যালুতে অ্যাসাইন করিনি। এবার আমি লুপ চালাচ্ছি -3 থেকে শুরু করে 4 পর্যন্ত, এই পর্যন্ত লুপ চালাচ্ছি, তাই তো? এখান থেকে শুরু করছি, -3 থেকে শুরু করি। ওকে,
এখন দেখি আউটপুট কি আসে। কি আসছে দেখো, প্রথমে -3 এর জন্য আসছে, এই জায়গাতে হয়তো আমি কিছু অ্যাসাইন করিনি বলে এই ভ্যালুটা আসছে, গার্বেজ আসছে, আগে কোনো একটা ভ্যালু অ্যাসাইন করা ছিল। তারপরে -2 তে আসছে হচ্ছে এই ভ্যালুটা, -1 এ আসছে -1, কেননা একটু আগে i = -1 দিয়েছিলাম, ওই ভ্যালুটা এখানে স্টোর হয়ে গেছে। তারপরে আসছে 0 এর ভ্যালু 11, তারপর হচ্ছে 1 3 6 10। এবার কি বোঝা গেছে যে তুমি ইচ্ছা করলেই অ্যারেটাকে রান করতে পারো। রান এই জন্য করতে পারো কারণ তুমি এখানে নাম দিয়েছিলা, এই অ্যারের এই নাম দিয়েছিল ভ্যালু নামে একটা অ্যারে নাম দিয়েছিল ভ্যালু, এটা এখান থেকে এই পর্যন্ত জায়গা ব্লক করেছিল এবং পয়েন্টারটা এখানে রেখে দিয়েছিল। তো এর যদি এইখানে রিচ করতে পারি, এর পাশের যে কন্টিনিউয়াস যে জায়গাটা আছে এখানে কিন্তু আমি -1 -2 -3 দিয়ে আমি এখানে রিচ করতে পারি, ভ্যালু আসবে, এক্সেসও করতে পারি, ভালো গার্বেজ ভ্যালুগুলো আসবে। এই প্রোগ্রামিং এবং অ্যারের পয়েন্টারের মুভমেন্ট, কারো কোনো কনফিউশন আছে? -1টা কেন স্যার একবার একটু বলবেন? আচ্ছা, -1টা এই জন্য আসলো, একটু আগে i = -1 দিয়েছিলাম আমি এখানে প্রথমেই, হ্যাঁ, তো ওই ভ্যালুটা এখানে -1 এখানে অ্যাসাইন হয়ে গেছে। তো নতুন কিছু হয়তো এই মেমোরিতে যদি আরো নতুন কোনো ভ্যালু অ্যাসাইন করতাম তাহলে হয়তো আসতো। এখন -3 কেন আসলো না, তাই না? এটা একটা কথা কোশ্চেন আসতে পারে, তাই না? এবার তো -3 দিয়েছি আমি, তো এইটা হচ্ছে আনডিফাইন্ড। আপনি তো i এর ভ্যালু -1 রাখছেন, কিন্তু অ্যারে এর -1 তম জায়গায় তো -1 রাখেননি। জি, তাই না? তো এখানে তো -1 আসছে না, এখানে ইয়েস স্যার। এটা তো -1 ভ্যালু, তাই না? বাট একটু আগে যখন আমি i = -1 দিয়েছিলাম, এই যে শুরুর পার্টটাতে, এই প্রোগ্রামিং এ যখন একটু আগে -1 দিয়ে শুরু করেছিলাম না একটা, তো এই ভ্যালুটা আনডিফাইন্ড ভ্যালু, এটা তো -1 আসতে পারে, -3ও আসতে পারে, আমার তো বাউন্ড হচ্ছে এই পর্যন্ত। তো এই ভ্যালুটা -1 কেন আসলো, কেন এখানে গার্বেজ আসলো ইত্যাদি, এটা হচ্ছে আনডিফাইন্ড বিহেভিয়ার। এই জন্য এই ভ্যালুটা তুমি কাউন্ট করার দরকার নাই, কারণ আমি একটু আগে i = -1 দিয়েছিলাম বলে তো ফাঁকা ছিল বলে অ্যাসাইন হয়েছে। এখন যদি -3 আমি এখানে দিই, তাহলে এখানে তো -3 আসা উচিত ছিল, তাই না? হয়তো স্যার পরের বার -4 থেকে শুরু করলে তখন এখানে -3 আসবে। না, এটা আসে, অনেক সময় আসে, অনেক সময় আসে না, হ্যাঁ। তো -4 থেকে শুরু করলে দেখা যাবে যে গার্বেজ ভ্যালু আসে। এই জন্য এই ভ্যালুটা হচ্ছে আনডিফাইন্ড বিহেভিয়ার বলে, যেটা হচ্ছে তুমি অ্যারের বাইরে গেছো। এটা হচ্ছে আনডিফাইন্ড বিহেভিয়ার। তো এইটা নিয়ে আর মাথা ঘামানোর দরকার নাই। তোমার হচ্ছে আমরা এতটুকু বলতে পারি যে মাইনাসের ইন্ডেক্সে গেলেও অ্যারে আমাকে এক্সেস দেয় এবং ভ্যালুগুলো নিয়ে আসে, বাট এটাকে -1 হতে পারে। আমি যদি আবার নতুন করে চালাই তাহলে এখানে -1 কিন্তু আসবে না, হ্যাঁ, অন্য কিছু আসতে পারে। তো যেহেতু আমি এখানে আনডিফাইন্ড বিহেভিয়ার, এটা নিয়ে আমরা মানে মাথা ঘামাবো না। এতটুকু খালি বলি যে যেহেতু পয়েন্টার অ্যারে মুভ করে, এই জন্য আমি ইচ্ছা করলে ইন্ডেক্সটা সরাই মুভ করাইতে পারি অ্যাড্রেস ভ্যালুতে, বাট এক্সাক্ট ভ্যালু পাবো না, কখনো -1 পাবো, এটা নতুন করে রান করলে নতুন কিছু পাবো। ঠিক আছে? তো এই হচ্ছে আমার অ্যারে হচ্ছে মানে অ্যাক্সেস টু মেমোরি অ্যাড্রেস। এখন আমরা কিছু ম্যানিপুলেশন দেখি। এখন ধরো আমি চাচ্ছি অ্যারের এগুলো সাম করতে, অর্থাৎ 10টা অ্যারের 10টা ইন্ডেক্স নিলাম, আমি ভ্যালু দিলাম 6 4 2 5 6 12, এইগুলোকে আমি যোগ করে কোনো এক জায়গায় রাখবো। হ্যাঁ, যদি এটা করি তাহলে আমার কি করা উচিত, লুপ চালানো উচিত একটা, দেখে নিই আমরা একটু। এখানে আমি মিন করছি যে আমি একটা নাম্বার নামে একটা অ্যারে নিলাম, যার মোট 10টা এলিমেন্ট থাকবে এবং ভ্যালু আমি স্ট্যাটিক অ্যাসাইন করে দিলাম, ডাইনামিক না, স্ট্যাটিক। অর্থাৎ আমি 0-তে একটা দিলাম, 0-তে এটা দিলাম, 1-এ এটা দিলাম, 2-তে এটা দিলাম, 3-তে এটা দিলাম, 4-এ দিলাম, 5-এ দিলাম, 6। বাকিগুলা কি হবে বাই ডিফল্ট? আমরা বলেছি যদি আমি ডিক্লেয়ার করি ভ্যালু না দিই, বাই ডিফল্ট এটা 0 হয়ে যাবে, তাই না? এগুলো বাকিগুলো বাই ডিফল্ট 0 হয়ে যাবে। তো এখন আমি যোগ করতে চাই যে এইটা, এই প্রতিটা ভ্যালু যোগ করতে চাই, তাহলে আমাকে আসলে ইন্ডেক্সটা 0 1 2 3 এই ইন্ডেক্স মুভ করলেই আমার আসলে যোগ করা যাবে। তো আমি যদি প্রিন্ট দেই, এখানে প্রথমে প্রিন্ট হবে জাস্ট এই ভ্যালুটা কত ছিল প্রিন্ট করব, পরে যোগফলের সাথে ওই ইন্ডেক্স ভ্যালুতে গিয়ে যাবো। যখন 0 ইন্ডেক্স
হবে, অর্থাৎ প্রথম লুপে আসবে, এখানে 0 ইন্ডেক্সের যে ভ্যালু আছে সেই ভ্যালুটা আমার প্রথমে যোগ হবে। তাহলে প্রথম যোগফল কি আসবে? সাম প্লাস হচ্ছে ইন্ডেক্স আই। তো প্রথমবারের জন্য আসলে আমার সাম তো 0 করা ছিল প্লাস ইন্ডেক্স আই মানে আমার প্রথমে দিয়েছে 0 থেকে আছে 6 আসবে, তাহলে 6 হবে। তাহলে যোগফল হবে তোমার এখানে 6। লুপ বেড়ে গেল, পরের লুপ হচ্ছে ইন্ডেক্স 1 মানে এখানে আসবে ইন্ডেক্স 1 এর কি ভ্যালু আছে? 4 আছে। তাহলে আগের 6 এর সাথে 4 যোগ হবে, 6টা 10 হবে। এইভাবে আসলে যোগটা হবে, তাই না? যোগফল শেষ করার পরে যখন আমি প্রিন্ট দিব, লুপ শেষ করব, তখন আমার যে যোগফল আসবে সেই যোগফলটা হচ্ছে টোটাল যোগফল অ্যারে। তো অ্যারের যোগফল মানে মুভ করার উপায় হচ্ছে ইন্ডেক্স মুভ করলেই হবে, অর্থাৎ 0 থেকে শুরু করে আমি ইন্ডেক্সটা বাড়াতে থাকবো। এটা রান করে দেখি কি আসে উত্তর। এটা নর্মাল সামেশনের মতো আমরা যে লুপ চালিয়েছিলাম, আমাকে ভেরিয়েবল বাড়িয়ে ইন্ডেক্স মুভ করে করে লুপটা চালাচ্ছি। দেখো 6 4 2 3 5 10 12, 6 4 2 3 5 10 12, বাকি তিনটা ভ্যালু দিয়ে নেবে ডিফল্ট আসছে, আর যোগ করে 42 আসছে। এতটুকু বোঝা গেছে? ইয়েস স্যার। আচ্ছা, এটাকে যদি আমি বলি যে ঠিক আছে, এইটারই আমি যদি নেগেটিভ ভ্যালুগুলো বের করতে চাই, কি কি নেগেটিভ ভ্যালু আছে, তাহলে তুমি এটাকে প্রিন্ট দাও। একটা উদাহরণ দিই যে আমি নেগেটিভ ভ্যালুগুলো প্রিন্ট চাচ্ছি। স্যার ইফের একটা কন্ডিশন দিলে হবে না? হ্যাঁ, ওইটাই জাস্ট আমি লিখে রেখেছি যে সময় কম লাগে, হ্যাঁ, যে তাড়াতাড়ি করা যায় না, লিখতে সময় লাগে। এখন ধরো আমি একই জিনিস করি যে আমি ধরো অ্যারেতে 1 থেকে 5 দিলাম, কিছু নেগেটিভ ভ্যালু দিলাম, আমি লুপটা চালাবো কোন পর্যন্ত? যেহেতু 5টা আছে 5 পর্যন্ত, লেস দেন 5 চালালে হবে। এখন আমি খালি একটা ইফ কন্ডিশন দিই, যদি অ্যারেটা -0 হচ্ছে ছোট হয় মানে আসলে নেগেটিভ, তাহলে তুমি প্রিন্ট করো ওইটাই শুধু প্রিন্ট করো সকাল লাগে। জাস্ট ছোট একটা প্রোগ্রাম। তো অ্যারে ইন্ডেক্স আমি মুভ করছি 0 থেকে, মানে এখান থেকে শুরু হবে, তাহলে এইটাতে পাবে এবং এইটা পাবে, এইটাই খালি প্রিন্ট দিবে, আর তো কিছু না। কখন দিবে? যদি ভ্যালুটা 0 হচ্ছে ছোট হয়। 0 হচ্ছে ছোট মানে হচ্ছে মাইনাস ইন্ডেক্সের ভ্যালুটা। তাহলে দেখো 2 আর 8 আসছে, তাই না? একটু ছোট বোঝা গেছে না এতটুকু? হ্যাঁ, জাস্ট যদি আমি এটা কিছু 0 না দিতাম, কি করতো? সে আসলে 10 দিত, -2 প্রিন্ট দিত, সবাই দিত। আমি বলছি না, বাকি শুধুমাত্র যেগুলো মাইনাস ভ্যালু আছে এগুলোকে শুধু প্রিন্ট দাও। তো এইভাবে আসলে প্রিন্টটা দেওয়া যায়। আর একটা আমরা এরিথমেটিক অপারেশন দেখি আর কি। এইটা ধরি আমরা যে অনেকগুলো অ্যারের এলিমেন্ট আছে, এটার মধ্যে সবচেয়ে ছোট কোনটা, এটা একটা বের করি। আমরা যদি ইন্ডেক্স যেহেতু জানি, আমরা ইন্ডেক্স গুলাকে কম্পেয়ার করে কিন্তু ভ্যালুগুলা বের করতে পারি ছোট। কিভাবে স্ট্র্যাটেজিটা কি হওয়া উচিত? আমরা বাই ডিফল্ট ধরেই নিই যে এই ভ্যালুটা সবচেয়ে ছোট, এর সাথে কম্পেয়ার করা শুরু করি। এর সাথে একে কম্পেয়ার করবো, শূন্যর সাথে একে কম্পেয়ার করবো। এই শূন্যের ভ্যালুটা কি ছোট নাকি একই ভ্যালুটা ছোট? যদি শূন্য ভ্যালুটা বড় হয়ে থাকে, ছোট হয়ে থাকে, তাহলে স্টিল এই ভ্যালুটা ছোট, এর চেয়ে বড়। এরপরে আমরা মুভ করব হচ্ছে পরেরটাতে। আমরা এরকম একটা ম্যাক্সিমাম দেখেছিলাম, এবিসির মধ্যে দেখেছিলাম এরকম একটা জিনিস। আমরা ধরে নিই যে সবচেয়ে ছোট ভ্যালুটা এটাই। এখন এর সাথে 0-র সাথে 1 কম্পেয়ার করব। সলিউশনটা কি আসবে? যে এখনোই ছোট, তাহলে এখানে স্টিল এই ছোট মেনটেন করছে। আবার এটার সাথে কম্পেয়ার করব হচ্ছে এইটা। এইবার ছোটটা কোনটা হয়ে যাবে? এটা ছোট না? তাহলে স্মল এর ভ্যালুটা এবার চেঞ্জ হয়ে এটা আসবে। এটার সাথে আমরা এখন কম্পেয়ার করব এটার সাথে। যদি 2 এর সাথে 3 কম্পেয়ার করে দেখবো, এটা কিন্তু এখন স্মল হয়ে গেছে, লেটেস্ট স্মল। এটার সাথে আবার এটা কম্পেয়ার করব, এটা হচ্ছে এটা বেশি ছোট, তাহলে স্মলটা শিফট হয়ে এখানে আসবে। এটা হচ্ছে এটা কম্পেয়ার করব, না এটা স্টিল ছোট, তাহলে যদি এটা হচ্ছে ছোট না হয়ে থাকে তো এটা কন্টিনিউ করবে। আবার এটা হচ্ছে এইটা কম্পেয়ার করব। এইভাবে প্রতিটা কম্পেয়ার করে করে আমরা দেখবো যে যখনই ছোট হয়ে যাবে তখন ডিপ্লেস করব। তো আমরা শুরুতে বাই ডিফল্ট ধরে নিই এটাকে ছোট, এরপরে কম্পেয়ার করতে থাকি প্রতিটাই আমরা সর্ট মানে চেকিং করতে করতে শেষ পর্যন্ত গিয়ে শেষ করার পর দেখবো যে সর্বোচ্চ যে ছোটটা ছিল
ছোট হলেই তো ছোট চেঞ্জ হচ্ছিল, তার মানে স্মলেস্ট ভ্যালু আমরা এভাবেই করতে পারি। আমরা প্রোগ্রামের কোডটা একটু দেখে নিই। এবং বাবল সর্ট বা ইত্যাদি একটা সর্টের কথা বলেছিলাম, এভাবে কিন্তু আমরা সর্ট গুলা করি। এখানে আসি, কি করছি দেখো, এখানে ওইটাকে নিয়ে আসলাম। তো আমরা ওই শুরুতে এইটা দেওয়া শুধু প্রিন্ট দেওয়ার জন্য যে কি কি ভ্যালু আছে, আমরা ইন্ডেক্স 1 থেকে শুরু করি, কারণ আমরা বাই ডিফল্ট এটা ধরেই নিয়েছি যে এটাই ছোট। তো এটাকে আমরা অ্যাসাইন করে দিয়েছি হচ্ছে স্মল নামে একটা ভেরিয়েবলে। তাহলে এখানে কি আসছে আমাদের লজিকে, শুরুর ভ্যালুটা আমরা একটু আগে বলছিলাম যে এই ভ্যালুটাকে আমরা ধরলাম স্মল, তাহলে নাম 0 ভ্যালুটাকে আমরা স্মল নামে ভ্যালুতে দিয়ে দিলাম। তাহলে এখানে আসলো 12.0 ভ্যালু। এখন আমি লুপ শুরু করছি 1 থেকে। 1 মানে হচ্ছে এটা, ইফ স্মল মানে হচ্ছে 12.0 ইজ গ্রেটার দেন নাম ইন্ডেক্স, মানে 1 নম্বর ইন্ডেক্স 12, সরি 41.5, এখানে কিন্তু 12 আসে। ইফ স্মল ইজ গ্রেটার দেন নাম ইন্ডেক্স, ইন্ডেক্স কত 1 থেকে, মানে 41.5। এই 12 কি এর চেয়ে বড়? বারো কি এর চেয়ে বড়? তা তো না, 12 ছোট না? যদি বড় ছোট, যদি বড় হতো তাহলে এই ছোট ভ্যালুটা গিয়ে স্মলে অ্যাসাইন করতো, তাহলে এই লুপটা কি কাজ করবে এবার? তা তো না, তার মানে স্মল এর ভ্যালু স্টিল 12ই রয়ে গেছে, তাই না? কারণ এটা তো ট্রু হয়নি, স্মল ইজ নট গ্রেটার দেন ইন্ডেক্স 1। তার মানে কি তার মানে এইটা এই ভ্যালুটা কাজ করেনি, কাজ না করে তাহলে স্মল এর ভ্যালুটা এখনো কত রয়ে গেছে? 12 রয়ে গেছে, তাই না? এতটুকু বুঝতে পেরেছো? Yes, sir. আচ্ছা, তার মানে এই প্রথম, এবার সেকেন্ডটাতে যাই, এটা হচ্ছে ইন্ডেক্স 2, স্মল এর ভ্যালু স্টিল 12 রয়ে গেছে। এবার ইন্ডেক্স 2 তে আসছে, ইন্ডেক্স 2 তে ভ্যালু কত? -31.2। তাহলে এইবার ভ্যালু হয়ে গেছে -31.2। এইবার আমি করছি যে 12 কি 31.2 চেয়ে বড়? ইয়েস, যদি হয় তো 31.2টাতে স্মলে অ্যাসাইন হয়ে যায়। এইবার স্মল এর ভ্যালুটা চেঞ্জ হয়ে গেল হচ্ছে -31.2। আই এর ভ্যালু 3 আসলো, তাহলে এই ইন্ডেক্সের ভ্যালু আসলে এখন হচ্ছে -45.0। আচ্ছা, এবার -31 হচ্ছে স্মলের ভ্যালু, আর ইন্ডেক্সের ভ্যালু হচ্ছে 45. -31 ইজ গ্রেটার দেন -45, অবশ্যই গ্রেটার, তাই না? কিন্তু আরো ছোট। যদি গ্রেটার, এটা হচ্ছে এইটা যদি এটা হচ্ছে বড় হয়ে থাকে, তাহলে এই ছোট ভ্যালুটা আবার স্মলে অ্যাসাইন হয়ে যায়, তখন এটা চেঞ্জ হয়ে -45 আসবে। এভাবে চলতেই থাকবে। এত এই লজিকটা তো বোঝা গেছে, তাই না? আমরা একটু কোডটা রান করে দেখি কি উত্তর আসে। এইভাবে যদিও যদি স্মল যে যদি ভ্যালুটা আছে এটা যদি হচ্ছে বড় হয়ে যায়, তার মানে কি যার সাথে কম্পেয়ার করতে সে তো ছোট, তাহলে ছোট ভ্যালুটার জন্য এটা অ্যাসাইন হয়ে যায়। এটা হচ্ছে বেসিক কথাটা। এখন দেখো 12, 41, -31, 45, -21, 24, তাহলে ফাইনালি কি আসে? 41, 45 হচ্ছে আসলে লোয়েস্ট আসছে। লজিক্যালি তো তাই বলে, তাই না? যে এই ভ্যালুটা সবচেয়ে ছোট ছিল, কারণ যখন আমি এইখানে কম্পেয়ার করেছি তখন স্টিল এটা ছোট ছিল, যখন এই ভ্যালুটা এখানে কম্পেয়ার করেছি তখন এইটা ছোট হয়ে গেছে, যখন এইটার সাথে এটা কম্পেয়ার করেছি তখন এটা ছোট বলে এটা ছোট হয়ে গেছে, যখন এটার সাথে এটা কম্পেয়ার করেছি এটা স্টিল ছোট রয়ে গেছে, এটার সাথে এইটা কম্পেয়ার করেছি স্টিল ছোট রয়ে গেছে, এটার সাথে এটা কম্পেয়ার করেছি স্টিল ছোট রয়ে গেছে। এইভাবে করে করে দেখা গেল এই স্মল ভ্যালুটা আমার স্টোর হয়ে আছে। এই স্মল ভ্যালু আমরা এইভাবে 45 কে দিতে পারি। ওকে, এই প্রোগ্রামের লজিকটা ঠিক আছে? থাকলে এটা ঠিক থাকলে পয়েন্টে যাব। ইয়েস স্যার, ঠিক আছে। এইভাবে কিন্তু আমরা দেখো অ্যারেতে কিন্তু সুবিধা আছে, তোমার এই অনেকগুলো ম্যানিপুলেশন লাগে না, খালি ইন্ডেক্সটা মুভ করতে পারলেই হয়। আচ্ছা, পরেরটাতে যাই একটু। আমরা 1 ডাইমেনশনাল আর একটা স্লাইড দিয়ে শেষ করবো, 2 ডাইমেনশনালে যাবো এরপরে। একইভাবে যদি আমি পার্টিকুলার একটা পজিশনের বলি যে এই ইন্ডেক্সে কত ভ্যালু আছে, এটা কিন্তু জাস্ট ইকুয়ালিটি করলেই হবে, তাই না? উদাহরণস্বরূপ এটা আসি, অর্থাৎ আমি এখানে
একটা অ্যারে নিলাম 6, 0তে এটা 1 2 3 4 5। আমি বলছি যে কোন একটা পজিশনের ভ্যালুটা কত, ওটা নাম দিলাম হচ্ছে লুকআপ, যে কততম পজিশন দেখতে চাই। আমি লুপটা চালালাম 0 থেকে 5 পর্যন্তই। হ্যাঁ, এখন যদি কোনো এক কারণে এই লুকআপের ভ্যালুটা আমি মনে করি যে এখানে বললাম যে আমি 5তম পজিশনে যে ভ্যালুটা আছে এটা দেখতে চাই কত আছে, ইন্ডেক্সে 5, তাহলে এখানে যদি 5 হয় আর ইন্ডেক্সের ভ্যালু যদি ধরো 1, এই 5-এর সাথে যদি ইন্ডেক্স 1 এর ভ্যালুটা মিলে যায় তাহলে আমরা বলতে পারি যে পাওয়া গেছে, দিয়ে ব্রেক করে বের হয়ে আসলাম। এখন ধরো আমি লুকআপে ভ্যালু দিলাম 5 আর ইন্ডেক্স 0 যখন আসবে, 0তে ভ্যালু কত আছে আমার 3, তাহলে তো ইকুয়াল পাবে না, তাই না? 5-এর সাথে পাইলো না। এরপরে লুপে হচ্ছে 8, এখানে 8 আসলো, আর আমি চাইছি 5 খুঁজে বের করতে। 5 কি পাওয়া যাবে? এখানে কাউন্ট হবে না আসলে, তাই না? তার মানে যেহেতু এখানে মিল নাই ভ্যালুর সাথে, যে ইন্ডেক্সে আমি চালাই না কেন কোন ইন্ডেক্সের পজিশনে কিন্তু 5 নাই, এর জন্য আসলে এই লুপে কখনোই যাবে না। না গেলে কি হবে, এটা প্রিন্ট দিবে, তাই তো না? আর যদি আমি বলি যে 12 আমি খুঁজতে চাই, তার মানে লুকআপে দিলাম হচ্ছে 12। এখন আমি ইন্ডেক্স 0 থেকে শুরু করি, ইন্ডেক্স 0 তে আসবে 3, এটা মিলবে না, 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 বাট ইন্ডেক্স 5-এ গিয়ে পেয়ে যাবে। যখন পেয়ে যাবে তখন এই লুপে ঢুকবে, তখন আমরা এটা প্রিন্ট দিব, প্রিন্ট দিয়ে আমরা এটাকে ব্রেক করে দিব। এইভাবে আমরা পার্টিকুলার পজিশন একটা ভ্যালু টোটাল এরিয়াতে সার্চ করে বের করতে পারি। আমি যদি রান করি কিভাবে দেখি একটু। আমি লুকআপ করতে যাচ্ছি কত, ধরো 3 4 5 6 7 দিই। 7 আসলে মিলবে না, কারণ 7 কারোর সাথে ম্যাচ করবে না, কোন ইন্ডেক্সের সাথে ম্যাচ করবে না। এবার আরেকবার দিই, এবার 4 দিই। চার আসলে মিলে গেছে, সে বলছে 4 ওয়াজ ফাউন্ড ইন নাম্বার 5 ইন দ্য লিস্ট। 1 2 3 4 5, তাহলে আসলে ইন্ডেক্স যদিও 0, 4 নম্বর ইন্ডেক্সে বলছি, আসলে যদি 1 2 3 4 কাউন্ট করি তাহলে 5তম পজিশন বলতে পারি আমরা। এই জন্য আমি দেওয়ার সময় কিন্তু 1+ যোগ করে দিতে বলার জন্য আর কি, যে 5তম পজিশনে আছে। যদি তুমি 0 থেকে শুরু করি তাহলে আমরা কাউন্ট করার সময় বলতে পারি যে 1তম পজিশন, 2তম পজিশন। এটা তুমি ইন্ডেক্সটাও দিতে পারো যে 4তম ইন্ডেক্সে আছে অথবা 5তম পজিশনে আছে, এভাবে আসলে আমরা এটা করতে পারি। তোমাদের কাজটা কটা পর্যন্ত? তোমাদের ক্লাস টাইম কয়টা পর্যন্ত? ক্লাস 12টা 40 পর্যন্ত। তাহলে আমরা আর 2 মিনিট করে আমরা সেকেন্ড ডাইমেনশনাল মুভ করব। আচ্ছা, তো এইভাবে কিন্তু অ্যারে ম্যানিপুলেশন করা যায়। আরো কতগুলো আছে, তো আমি নেগেটিভ দিয়ে দেখিয়েছি। আচ্ছা, ইভেন একইভাবে দেখো অড ইভেনও করা যায়, একই কনসেপ্ট, খালি আমি অ্যারের পজিশনটাকে শিফট করছি। এই পজিশনের মধ্যে আমি আই দিচ্ছি, দিয়ে ইন্ডেক্স মুভ করাচ্ছি। 2 ডাইমেনশনাল অ্যারে, 2 ডাইমেনশনাল অ্যারেটা হচ্ছে 1 ডাইমেনশনাল, যেমন শুধু রো নিয়েছিলাম। যদি আমি 3টে এখানে যদি একটা এরকম দেখি, যে ধরো আমি যদি সিঙ্গেল ডাইমেনশন যখন করেছিলাম ইন্টিজার 6, তখন আমরা দিয়েছিলাম কি এরকম 0তম ইন্ডেক্সে আসছে কি, তাহলে আমার 1 এখানে আসছে, 3 এখানে আসছে, 5 এখানে আসছে, 6 এখানে আসে এবং 5 এখানে আসছে। তো 0 1 2 3 4 এই ইন্ডেক্সের জন্য। আরেকটা যদি অ্যারে নিতাম ইন্টিজার মার্ক, একই ইন্টিজার একই মার্কসে আরেকটা নতুন করে ভ্যালু নিচ্ছি, এবার ভ্যালুটা কোথায় যাবে, তার নিচের দিকে, অর্থাৎ 2টা তার পরের রোতে যাবে, 3টা এরকম করে পরবর্তী রো যাবে। যদি আরেকবার ভ্যালু অ্যাসাইন করতাম তাহলে এখানে আরেকটা ভ্যালুতে নেওয়া যেত, 1 2 3 4 5। তো যদি এরকম একই ভেরিয়েবলের একই সংখ্যার মধ্যে আমি যদি একটার পর একটা লুপ চালিয়ে নিতে চাইতাম এবং চাচ্ছি যে ওভাররাইড না হয়ে নিচে জমা হতে থাকবে একটার পর একটা, সেক্ষেত্রে 1 ডাইমেনশনাল অ্যারে দিলে যেটা হবে কি, যখন এটা চালাবা
ওকে, পরের লো যদি এটা চালাবা সবগুলো ভ্যালু ওভাররাইড হয়ে যাবে। আমি চাচ্ছি ওভাররাইড করতে না, এরকম করে একটার পর একটা রো যেতে থাকুক, এদিকে রো বাড়তে থাকুক আর এদিকে কলাম বাড়তে থাকুক। যখন এভাবে কাজটা করি তখন এটা হচ্ছে 2 ডাইমেনশনাল অ্যারে। 1 ডাইমেনশনাল গুলো একটার পর একটা যদি আমি দিতে থাকি, আর যদি চাই যে না ভ্যালুগুলো লস না হোক, নিচের দিকে আসতে থাকুক, তাহলে আমার নিচের দিকে বাড়াতে হবে। তো রো ইজ ওকে, বারবার রো বাড়াতে গেলে দেখা যাবে এদিকে একটা কলাম হয়েছে, এদিকে রো বাড়ছে। এই যেহেতু কলাম আর রো চলে আসছে, এটার নাম হচ্ছে 2 ডাইমেনশনাল অ্যারে। তো 2 ডাইমেনশনাল অ্যারে হচ্ছে কলাম আমরা নিচের দিকে বাড়াবো আর রো হচ্ছে এই পাশে বাড়তে থাকবে। তো 0 রো, ফার্স্ট রো, সেকেন্ড রো, আর কলাম হচ্ছে 0 কলাম, 1 কলাম, 2 কলাম। তো রো কলাম যদি আমি ম্যানেজ করতে পারি তাহলে এই পজিশনে যেতে পারবো। এই জন্য 2 ডাইমেনশনালের ক্ষেত্রে আমরা অ্যারের নাম দিই। একটু আগে তো সিঙ্গেল ডাইমেনশন দিতাম হচ্ছে 1 ডাইমেনশনের জন্য, এবার সেকেন্ড ডাইমেনশনটাও দিব, অর্থাৎ রো দিব এবং কলামও দিব। অর্থাৎ এখানে ইন্টিজার মার্ক যদি 3 হয়, 3টা রো হবে, 1 রো, 2 রো, 3 রো, আর কলাম হচ্ছে এরকম আসবে। এটা ধরি আমি, যদি এইটাকে মার্ক নামে একটা অ্যারে তৈরি করি, আমি বলছি 3টা রো, তার মানে 3টা রো হচ্ছে, একটা রো, 2টা রো, 3টা রো। আমরা যেহেতু ইন্ডেক্সিং আগে দেখেছি যে 0 থেকে শুরু হয়, তাহলে এখানে 0 থেকে শুরু করি ইন্ডেক্সিং। রোর ইন্ডেক্সিং 0 থেকে শুরু করি, 1 2 3, মানে 2 এ শেষ। আর কলাম হচ্ছে 6টা, তার মানে এখানে 6টা কলাম দিই। তাহলে আবার কলামের ইন্ডেক্সিং 0 থেকে শুরু করি, 0 1 2 3 4 5 6। এতক্ষণ আমরা সিঙ্গেল ডাইমেনশনে সিঙ্গেল রো নিয়েই কাজ করছিলাম, কলাম 6টা ছিল, এখন রো 3টে হয়ে গেছে, 3টা রো হয়ে গেছে। এই পজিশনে ভ্যালু আসলে 0 0 0 1 0 2 0 3 0 4 0 5। এইভাবে এটা হচ্ছে 1 0 1 1 1 2 1 3 1 4 1 5, এইভাবে চলতে থাকবে। লাস্ট ভ্যালু হচ্ছে 2 6, তাই না? তো যদি আমি বলি যে মার্ক 2 6, তাহলে সে আসলে নিয়ে যাবে আসলে আমাকে এই পজিশনে। আর যদি বলি মার্ক 0 0, 0 রো 0 কলাম, তাহলে নিয়ে যাবে এই পজিশনে। যদি বলি 1 কলাম 0 রো, এইভাবে 2 ডাইমেনশনাল এক্সেসটা আমরা করতে পারি। এইভাবে 3 ডাইমেনশনাল করা যাবে, 3 ডাইমেনশনাল ভিজুয়ালাইজ করা খুব ডিফিকাল্ট, আমরা 2 ডাইমেনশনাল পর্যন্তই থাকবো। নাফিস কি আছো? স্যার 3 ডাইমেনশন কি সম্ভব? না, সম্ভব না, এটা তোমার সিমুলেশনে 3 ডাইমেনশন সম্ভব আর কি। হ্যাঁ, যখন আমরা সিমুলেশন করি, সিমুলেশন কিন্তু 3D সিমুলেশনে 3 ডাইমেনশন করতেই হবে, কারণ যখন তোমার পয়েন্ট করবা তোমার 3 ডাইমেনশনালে, তখন এটা করতে হয়, বাট তুমি এখানে ভিজুয়ালাইজ করা যাবে না, ওটা হচ্ছে 3 ডাইমেনশন সিমুলেশনে করতে হবে। তো 2 ডাইমেনশনাল তো বোঝা গেছে। ইয়া কি আছো নাফিস? ইয়েস স্যার, আছি স্যার। নাফিস, তো আমি আমার সময় হয়ে গেছে, তুমি বাকি কন্টিনিউ করো কেন? হ্যাঁ, ইয়েস স্যার, আমি স্যার কন্টিনিউ করতেছি। থ্যাংক ইউ স্যার। আমি স্লাইডটা অফ করে দিলাম। বাকি সাথে কন্টিনিউ করো। থ্যাংক ইউ। নাফিস কি শেয়ার করতে পারছো? ইয়েস স্যার, শেয়ার করতে পারতেছি। এক্সেলেন্ট। আমি তো অফ হয়ে গেলাম। হ্যাঁ, কন্টিনিউ।
আপনারা আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যালো, Yes, sir. ওকে, থ্যাংক ইউ। স্যার চ্যাটে কি যেন লিখছিলেন স্যার? আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, এটা আমি শেয়ার করে দিচ্ছি পরে। এই ক্লাসটা কয়টা পর্যন্ত? 12টা স্যার 12:40 স্যার। 12:40 পর্যন্ত। আচ্ছা, অ্যারের বেসিক কনসেপ্টটা তো মোটামুটি আমরা বুঝছি না, অ্যারে দিয়ে আমরা কি কি কাজ করতে পারি, কি কি প্রোগ্রাম করতে পারি, এই জিনিসটা কি বুঝছি? বুঝছি মোটামুটি, রাইট? রেসপন্স করেন। আচ্ছা, আজকে Yes, sir, বুঝছি। এখন আরেকটা টপিক আমি বলি, যে আরেকটা কনসেপ্ট আমি দেখাই, যে সাপোজ অ্যারে দিয়ে যে কোনো একটা সংখ্যার অ্যাভারেজ বের করা, যে কোনো অনেকগুলো সংখ্যার অ্যাভারেজ বের করা। তো আমি একটা অ্যারে ডিক্লেয়ার করছি, সাপোজ ইন্টিজার অ্যারে 10 ডিক্লেয়ার করলাম এই অ্যারেটাকে। এখন আচ্ছা, আমি কিছু লিখবো না, আপনারা হচ্ছে বলবেন যে এই অ্যারেতে আমি চাচ্ছি 5টা ইউজার একটা সংখ্যা ইনপুট দিবে, ইউজার যে সংখ্যাটা ইনপুট দিবে ওটার উপর বেস করে আমি ততবার অ্যারেটা ততবার একটা লুপ চলবে, লুপ চলে আমি হচ্ছে এই অ্যারেতে প্রত্যেকটা ইন্ডেক্সে ভ্যালু অ্যাসাইন করতে চাই। এই জিনিসটা আমরা কিভাবে করতে পারি? হ্যালো, শুনতে পাচ্ছি? দিয়ে স্যার। একটা লুপ দিয়ে একটা লুপ চালাই। আমার টার্গেট হচ্ছে ইউজার, আমি এই প্রবলেমটা আমরা আগেও করেছি, যে ইউজার থেকে আমরা 5টা সংখ্যা ইনপুট নিয়েছি, 5টা বা 10টা সংখ্যা ইনপুট নিয়েছি, দেন আমরা যেটা করেছি যে 10 বার লুপ চালিয়ে 5টা বা 10টা সংখ্যা ইনপুট নিতাম, বা আমরা যে কাজটা করতাম আগে ল্যাবগুলোতে, যে সামেশন বা অ্যাভারেজ বের করতাম। এখন আমরা যে কাজটা করব, যে এই সামেশন বা অ্যাভারেজ বের করার কাজটা অ্যারে দিয়ে করাবো। আমরা আগে যেটা করতাম যে একটা লুপ চালাতাম, লুপের মধ্যে আর লুপের বাইরে সাম নামে একটা ভেরিয়েবল রাখতাম। ইনসাইড দ্য লুপ আমরা যে কাজটা করতাম, যে সামের সাথে যে ভেরিয়েবলটা ইমিডিয়েটলি ইনপুট নিচ্ছি সেটা যোগ করে ফেলতাম, রাইট? এটা করতাম, রাইট? ফর এই জিনিসটা করতাম, যে একটা n সংখ্যক বার একটা লুপ চালাতাম, এই লুপের ভিতর একটা সংখ্যা ইনপুট নিতাম, যে সংখ্যাটা সাপোজ আমি চাচ্ছি ইউজার থেকে এমন একটা প্রোগ্রাম লিখতে যেটা ইউজার থেকে 5টা সংখ্যা ইনপুট নেবে, 5টা সংখ্যা ইনপুট নিয়ে সে হচ্ছে সাম বের করবে, 5টা সংখ্যার সাম বা অ্যাভারেজ বের করবে। আমি এখানে একটা ভেরিয়েবল রাখলাম ইন্টিজার এ, এই এটার দিয়ে এখানে ইনপুট নিব এন্ড এ। আমরা এই জিনিসটা করতাম, যে সংখ্যা ইনপুট নিতাম, বাইরে একটা ভেরিয়েবল রাখতাম, সাপোজ বাইরে সাম নামে একটা ভেরিয়েবল রাখতাম, এবং সাম ভেরিয়েবলে আমরা এই সামেশনটাকে ক্যালকুলেট করতাম এইভাবে, যে সাম ইকুয়াল টু সাম ভেরিয়েবল ক্যালকুলেট করার জন্য সামকে কত দিয়ে ইনিশিয়ালাইজ করতে হবে কেউ বলেন? 0 দিয়ে ফার্স্টে 0 দিয়ে। দিতে। আর ভিতরের কোডে কি লিখতাম? এখানে আমি কি লিখবো? স্যার সাম প্লাস এ। সাম প্লাস এ। তাহলে কি আমরা সাম পেয়ে যাব না? যদি এটা 5বার চলে, 3টা সংখ্যা 3বার চলে, তো 3বার চলবে এবং পেয়ে যাব হচ্ছে আমি সাম। যদি যে n সংখ্যক n যত দিব ততবার লুপটা চলবে, ততবার একটা সংখ্যা ইউজার থেকে ইনপুট নিব, নিয়ে হচ্ছে আমি ততবার একটা সংখ্যা ইনপুট নিব, নিয়ে হচ্ছে এটার সামেশন বের করব। এখন এই কাজটাই আমরা করতে চাচ্ছি, বাট এখানে দেখেন এখানে একটা প্রবলেম আছে। প্রবলেমটা হচ্ছে যে আমি সাম তো চালাচ্ছি বা লুপ চালাচ্ছি, বাট হোয়াট অ্যাকচুয়ালি হ্যাপেন্স দ্যাট আমি সংখ্যাগুলা, যে ইউজার যে সংখ্যাগুলো দিচ্ছে এই সংখ্যাগুলোর কোনো ট্র্যাক রাখতে পারছি না, তাই না? ইউজার যে সংখ্যাগুলো দিচ্ছে এটা কি কোনো ট্র্যাক রাখতে পারছি? স্যার রাখার তো প্রয়োজন হচ্ছে না আসলে। না, যদি আমার দরকার হয় যে আচ্ছা তুমি সাম এত বের করেছো, বাট হোয়াট ওয়াজ অ্যাকচুয়ালি দ্য নাম্বারস ইউজার হ্যাড গিভেন, এরকম যদি হয় যে ইউজার কি কি সংখ্যা ইনপুট হিসেবে দিয়েছিল সেগুলোও দেখাও, কিন্তু এটা কিন্তু আমরা করতে পারতেছি না। আমরা যেভাবে নিচ্ছি, আমরা একবার লুপ চালাচ্ছি, লুপের মাধ্যমে ইনপুট নিয়ে নিচ্ছি, বাট অ্যাকচুয়ালি ইউজার কোন কোন সংখ্যাগুলো ইনপুট দিচ্ছিল সেটার কিন্তু কোনো
ট্র্যাক আমরা রাখতে পারছিলাম না বা রাখছিলাম না। বাট এরকমও কিন্তু হতে পারে যে আমাকে ইউজারের সবকিছু ট্র্যাক রাখতে হবে বা ইউজার যে সংখ্যাগুলো ইনপুট দিচ্ছে সেগুলোর একটা ট্র্যাক রাখতে হবে। এটা কিন্তু হতে পারে, এটা প্র্যাকটিক্যাল লাইফে আমার দরকার হবে। এখন এই জিনিসটাই আমরা করতে পারি উইথ দ্য হেল্প অফ অ্যারে। আমরা একটা অ্যারে ডিক্লেয়ার করব 10 সাইজের যদি অ্যারে ডিক্লেয়ার করি, এটার ম্যাক্সিমাম ক্যাপাসিটি হচ্ছে 10। ইউজার যদি 0 থেকে ইউজার যদি 1 থেকে 10 পর্যন্ত কোনো একটা সংখ্যা ইনপুট দেয় এবং বা 1 থেকে 10 পর্যন্ত কোনো সংখ্যা 1 থেকে 10 পর্যন্ত যে কোনো নাম্বারের যতগুলো সংখ্যা সে ইনপুট দিবে ততগুলো সংখ্যা আমি রাখতে পারবো। সাপোজ ইউজার যদি 5টা সংখ্যা দিতে চায় 5টা সংখ্যা রাখতে পারবো, মানে 1 থেকে 10টার মধ্যে হচ্ছে আমার ক্যাপাসিটি। 10-এর বেশি গেলে আমি 11 বা 12 হলে ক্যাপাসিটি এক্সিড করবে, তখন হচ্ছে আমি সেই সংখ্যাগুলোকে রাখতে পারবো না। এখন আমি এই জিনিসটাই চাচ্ছি যে আমি সাপোজ এটাকে একটু বড় একটা অ্যারে ডিক্লেয়ার করলাম 100, এবং আমি ধরে নিচ্ছি যে ইউজার 0 থেকে 10, 20 এর মাঝেই থাকবে ইউজারের সংখ্যা দেয়াটা। ওকে, তো আমরা যে কাজটা করব ইউজার থেকে এই সংখ্যাটাই নিব। সাপোজ 5টা সংখ্যা বা 10টা সংখ্যা নিব, আমি এটা ফিক্স যে ইউজার হাইয়েস্ট 5টা বা 10টা সংখ্যা ইনপুট দিতে পারবে। তো এখানে আমি যে কাজটা করতে পারি যে এটা হচ্ছে এই জিনিসটাই আমি চাচ্ছি যে ট্র্যাকটা রাখতে, এবং এই ট্র্যাকটা রাখবো উইথ দ্য হেল্প অফ অ্যারে। এখন কেউ আমাকে বলেন তো এই জিনিসটা কিভাবে নিব, ইনপুট কিভাবে নিব এবং এটা সেভ করব কিভাবে? সেভ করতে পারি কিভাবে? ইনপুট নিব স্যার। i ইকুয়ালস টু যে সংখ্যাটা নিচ্ছি সেইটা। এখন কি ট্র্যাক থাকবে না যে সংখ্যাগুলো নিচ্ছি সেগুলোর? স্যার এখানে স্যার এ যে ভেরিয়েবলটা আছে এটা ছাড়াও তো আমরা করতে পারি। এ ভ্যারিয়েবল দরকার নাই, এখানে এ ভ্যারিয়েবল ছাড়াও নিতে পারবো। জাস্ট আমি এক্সাম্পল দেওয়ার জন্য নিচ্ছি, ডাইরেক্টলি ওই সংখ্যায় ইনপুট নিতে পারবো। এখন কি হবে বলেন তো, এই যে 10 যে সংখ্যাটা দিচ্ছি সেই সংখ্যাগুলা ট্র্যাকও আমি রাখতে পারছি, রাইট?